হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য প্রফেশনালভাবে লোগো তৈরি করবেন। তো প্রফেশনালভাবে যদি আপনি লোগো তৈরি করতে শিখে যান তাহলে আপনি অনেক সাইট থেকে আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা দেখছেন তায়েফ টেক চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি তায়েফ তাসকিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো চলে আসলাম আমাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপসটিতে। আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে সাইজ ঠিক করে নেবেন, থাম্বনেল সাইজ। তারপর এখান থেকে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে একটা গোল শেপ নেবেন। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি না টেনে ধীরে সুস্থে দেখেন, খুব সতর্কতার সাথে মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর টেনে টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না, আপনি একজন প্রফেশনাল লোগো মেকার হতে পারবেন না। আর প্রফেশনাল লোগো মেকার না হতে পারলে আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। আপনি যদি প্রফেশনাল লোগো মেকার হয়ে যান তাহলে অবশ্যই আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। বিদেশ থেকে আপনার কাছে অর্ডার আসবে লোগো মেকারের জন্য। তাই আমাদের ভিডিওটি, আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রকৃতির লোগো তৈরি করার নিয়ম দেখানো হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন দিতে প্রেস করে রাখুন। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করছি। এখান থেকে আরেকটা শেপ নিলাম আমরা। অবশ্যই এটা পজিশন মতো বসিয়ে দিবেন, পজিশনে ক্লিক করে তারপর এই সবগুলোকে অ্যাডজাস্ট করে দিব আমরা। এখানে ইরেজার দিলাম, দেখতে পাচ্ছেন কি হয়েছে। এখন আবার আমরা এগুলা একটা শেপ নিব। শেপ এই ধরনের শেপ আপনি পিক্সেল অ্যাপটিতেই পাইবেন। এটাকে কালার করে নেব আমরা এরকম আরও শেপ নিব, পজিশন মতো বসিয়ে দিয়ে আমরা এরকম আরও শেপ নিয়ে নিব। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বসাতে পারবেন। আমরা শেপটিকে কপি করলাম, কপি করে আমরা বসিয়ে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখুন সতর্কতার সহিত, মনোযোগ সহকারে। এখান থেকে আমরা ট্যাক্স সিলেক্ট করবো, আপনারা যে যে বর্ণগুলো নিতে চান। আমরা নিলাম ডি। তারপর আমরা এটা আমাদের ইচ্ছে অনুযায়ী পজিশন মতো বসিয়ে দেবো এক জায়গায়। অবশ্যই ফন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, ফন্ট স্টাইলটা আমিও সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি চাইলে ফন্ট স্টাইল সিলেক্ট করে নিতে পারেন। আমরা এটাকে কপি করব। কপি করার পরে এটা অন্য একটি অক্ষর দিয়ে দিব। সেম কপি করার কারণ হচ্ছে যেন পজিশনটা ঠিক থাকে, আগেরটার মতো আকার হয়, এই কারণে আমরা কপি করলাম। কপি করে এটা পজিশন মতো বসিয়ে দিব আমরা। তারপর একটা শেপ নিব। এখান থেকে শেপ নেওয়ার পরে এটা আমরা কালার করে দেব। এটা কালো করার পর এটা এখানে দেখতে পাচ্ছেন এটা এনেবল করে দেব। আমরা যেভাবে ইচ্ছে সেভাবে বাকিয়ে এনেবল করে দেব এটাকে।
আমাদের ইচ্ছা অনুযায়ী করার পর তারপরে এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করার পরে এটাকে ইন আছে আমরা আউটে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এটা এখন আমরা ইচ্ছা অনুযায়ী আমরা বসিয়ে নিব এবং আকারটা করে নিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন। আমরা বসিয়ে নিলাম আমাদের ইচ্ছা অনুযায়ী এবং অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা ট্যাক্স নিব এখান থেকে, নিউ ট্যাক্স আমরা ইচ্ছা মতো আপনাদের চ্যানেলের নাম দিতে পারেন। তারপর ফন্ট স্টাইল স্টিক করে নেব, আমাদের ইচ্ছা অনুযায়ী ফন্ট স্টাইলটা দিব। তারপর আমরা এটা যেখানে বসাতে চাই সেখানে নিয়ে আমরা এটাকে একটু বাঁকা করে বসাবো, যেন এই গোলের ভিতরে থাকে। এখান থেকে আমরা পজিশন ঠিক করে নিব। পজিশন আমরা কপি করলাম, কপি করে আরেকটা ট্যাক্স নিব, অন্য একটা ট্যাক্স, এটা নিচে দেওয়ার জন্য নিচে দিব। আমরা নিচে আমরা এটাকে বাঁকা করে উল্টোভাবে বাঁকা করে দেব। এটা কমিয়ে দিলে উল্টোভাবে বাঁকা হয়ে যাবে। আমরা অ্যাডজাস্ট করে দেব এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমাদের ফাইল থেকে, আমাদের আগে ডাউনলোড করা ছিল। আমার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপরে এটা হচ্ছে যে আমার লোগোর ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আরেকটা নিব। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। তো আমরা এটা ইচ্ছা অনুযায়ী আমরা কম বেশি করে নিব, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী।
তারপর আমরা 3D শেপে চলে যাব, এটাকে এনেবল করে দেবো। এখান থেকে যেটুকুলো সেটিং আছে আমরা ইচ্ছা অনুযায়ী আমরা দেখবো সবকটা, যতটুকু আমাদের ভালো লাগে ততটুকু রাখবো। এটাকে এনেবল করে দেব। এখানে সেটিংগুলো আমরা কম বেশি করে নেব, যেটা আমাদের সুন্দর হয় সেটা রাখবো। এটাকে এনেবল করে দেব। এনেবল করার পর এখানেও কতগুলো সেটিং আছে, এগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু ধীরে ধীরে মানে একটি প্রফেশনাল লোগোর দিকে এগোচ্ছে। আপনারা যদি টেনে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই কিছু বুঝবেন না, কারণ হচ্ছে গিয়ে এটা একটু অংশ বাদ দিলেই তারপর আর বোঝা সম্ভব না। আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিব কনফার্ম করে। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। আমাদের ফোনে থাকা যে ব্যাকগ্রাউন্ডগুলো আমিও আগে ডাউনলোড করে রেখেছিলাম, এই ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব ইচ্ছে অনুযায়ী। যে আমি যেটা নিচ্ছি এটাইতে দিতে হবে এমনটা না, ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন আপনারা। এটাকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে দেখছেন সেটিংগুলো কম বেশি করে নেব নিজেদের ইচ্ছে অনুযায়ী। মোটামুটি আমাদের লোগো তৈরি করা শেষ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোগো। দেখছেন একটু প্রফেশনাল লোগো হয়ে গেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।